ঘটনাটা দেখলাম। হ্যাঁ, এখন তো সোশ্যাল মিডিয়া আপনারা সবই পেয়ে যান, আমরাও পাই। তা সেগুলো মাঝে মাঝে দেখি, তখন মনে পড়ে, বলার সময় সেই কথাগুলো এসে যায় সামনে। তা এক ভক্ত তিনি এসে কি করেছেন, খড়গপুর আইআইটি থেকে তিনি পাশ করে ফিরেছেন, পকেট থেকে একটি নোংরা কালো হয়ে যাওয়া জীর্ণ 100 টাকার একটি নোট বের করে বরদাকে প্রণাম করলেন। সাথে সাথে সিসি বরদা বলেন, এই টাকাটা তুলে পকেটে রাখ, এত নোংরা টাকা দিয়ে পেন নাম করিস কে? গুরুজনদের দিতে গেলে পরিষ্কার টাকা দিয়ে প্রণাম করতে হয়। আর একদিন আশ্রমের এক মা, হ্যাঁ, তিনি একটি 50 পয়সা মানে 8 আনা দিয়ে প্রণাম করলেন। শেষী বরদা তাকে বললেন, শোন, পয়সা না থাকলে ফুল দিয়ে প্রণাম করবি, কিন্তু কখনো অর্ধেক দিয়ে প্রণাম করবি না। দিতে গেলে 16 আনা দিয়েই প্রণাম করা লাগে। এখন বহু জায়গায় আমরা দেখি ঠাকুরের যে প্রণামীর যে থালায় এরকম নোংরা শতচিহ্ন নোট পড়ে থাকে। হ্যাঁ, এগুলো আসলে ব্যাপার হচ্ছে কি, সুন্দর ধবধবে তোয়ালের উপরে সেই প্রণামীর থালাটা যখন আমরা দিই, সেখানে নোংরা অর্ঘ, সেটা কি মানায়? মানায় না। আমরা অনেক সময় যেটা চলে না সেটা ঠাকুরকে দিয়ে আমরা তাকে ধন্য করি। আমরা অনেক সময় সৎসঙ্গে যাই, সেখানে গিয়েও তাকে ধন্য করি, সে অনলাইনই হোক অফলাইনই হোক। আমরা একটা সঙ্গীত করলাম, কেউ একটু ঠাকুরের বই পড়লাম, কেউ একটু আমরা এই যে একটু প্রসঙ্গ করলাম, অনেক সময় মনে হয় যেন আমাদের তাকে ধন্য করলাম। ব্যাপারটা তা নয়। তাই ঠাকুর বললেন, তুমি তাকে গলব গ্রহ করে নেবে না গলব বিগ্রহ করে নেবে, এটা আমাকে আগে ভাবতে হবে। ইষ্টকর্ম বলতে কি বোঝায়? ইষ্টকর্ম কি? আমি যে সৎসঙ্গে এসেছি, সৎসঙ্গে এসে ঠাকুরের কথা বলছি, এটা বলে কি হলো, আমি তৃপ্ত হলাম, এটা কিন্তু ইষ্টকর্ম নয়। এটা আমার জন্য করছি, সৎসঙ্গে যে আমার জন্য করছি, আমার ইমিউনিটি পাওয়ার বাড়ছে। হম, আমাকে মানুষ চিনছে, জানছে, আমি একজন সৎসঙ্গী, তাই আমার কাছ থেকে শুনে আর একজন শুনে তার কিছু হয়তো লাভ হচ্ছে। এটা ঠিক ইষ্টকর্মের মধ্যে পড়ে বলে ঠাকুরের কর্ম, এটা আমারই কর্ম, মানে আমার জন্য আমি করছি, এখানে এখানে প্রফিটটা আমার, আমার উপলব্ধির কথা। জানি না সকলের সঙ্গে হয়তো এটা একমত নাও হতে পারে, কিন্তু এই ঘটনাগুলো যাই যাই আমি করি না কেন, সবটাই কিন্তু আমার জন্য করি। আর ইষ্টকর্ম, ইষ্টকর্মের কথা বলছিলেন, ইষ্টকর্ম তখনই হবে, তুমি এখান থেকে বাজারে গেলে, বাজারে গিয়ে তুমি 1 কেজি আলু কিনলে, সেই দোকানে রোজই যাও, যাওয়ার সময় সাদা পোশাকটাও পরে যাওনি, যাওয়ার সময় ভালো করে চুলটাও আঁচড়ে যেতে পারোনি কাজের চাপে, তুমি গিয়ে সেখান থেকে বাজার করে আলুটি নিয়ে এলে, তখন দোকানদার তোমাকে দেখে বলবে কোনো লোকের কাছে, এই মানুষটি অন্য মানুষের থেকে না আলাদা, আমার দোকানে আসে রোজ, অন্য মানুষের থেকে আলাদা। তাহলে তুমি তার সঙ্গে এতদিন ধরে এমন ব্যবহার করেছো যে তুমি তার কাছে গেছো ওই আলু কিনতে, সে তোমার সম্বন্ধে আরেকজনের কাছে বলছে, তুমি তা জানো না, সে যে বলছে, যে এইটা হলো ইষ্টকর্ম। অর্থাৎ তোমাকে দেখে মানুষ, তোমার সেদিকে খেয়াল নেই, তুমি কাজ করে যাচ্ছ, তোমাকে দেখে মানুষ তোমার প্রশংসা করে যাচ্ছে তোমার অন্তরালে, তুমি জানো না, এই হবে ইষ্টকর্ম। আর আমরা তো প্রশংসা পাওয়ার জন্য করি, আমরা বলা ভুল হবে, অনেক সময় এমনই ভাবনা ছিল হৃদয়, যদি এখন একটু একটু উপলব্ধি করতে পারি মাত্র, তবু অষ্টপাশ আছে, কিছু চাওয়া পাওয়া আছে। ঠাকুরকে 16 আনা দিতে হয়, আমরা কি 16 আনা দিতে পারি? যে 16 আনার কথা বরদা বললেন, 16 আনা, 16 আনা কি ফুললি সারেন্ডার। আমরা কি করি, মেপে মেপে দিই, আমার নিজের জন্য দেখে তারপর থাকবে যখন, সেটুকু আমরা দিই। তাই আমাদের সকলেরই, তবুও আমরা অনেকটা হয়ে উঠেছি। এই যে এখানে প্রায় 80-90 জন মানুষ আমরা আছি, আপনারা যারা এখানে আছেন, আপনারা ঠাকুর ভালোবাসেন তো বটেই, তাই তো অন্য জায়গায় আপনারা গিয়ে তো সময় কাটাচ্ছেন না, আপনারা ঠাকুরকে ভালোবাসেন বলি এখানে তার একটু কথা শোনার জন্য, একটু গান শোনার জন্য আপনারা এখানে এসে মোবাইলটি খুলে বসেছেন। আর আপনাদের সান্নিধ্য লাভ আমি করতে পেরে আমারও ভিতরে সেই ভক্তি ভাব জাগ্রত হচ্ছে, বলার ইচ্ছা জাগ্রত হচ্ছে। তাহলে কি হলো,
তাহলে আপনারা তো ঠাকুরকে ভালোবাসেন, কিন্তু আমরা সেই ফুললি সারেন্ডার, মানে ততখানি যে যতটুকু আমরা পেরেছি ততটুকু আমরা পেয়েছি। ভালোবাসাই হচ্ছে পথ। একটি মেয়ে হয়তো দেখা গেল অলস ও ঢিলে, তাছাড়া ঘুম কাতুরে, বাপ মা কত বলে বলেও হয়তো তাকে ভোরে ঘুম থেকে ওঠাতে পারিনি, সেই মেয়েরই দেখুন ভালো বিয়ে হলো, মন মতো হয়তো স্বামী পেল, তার উপরে টান পড়লো, তখন দেখা যাবে স্বামীর খুশির জন্য ওই মেয়েটি কর্মতৎপর হয়ে উঠেছে, ভোরে থেকে উঠে সে কাজে লেগে যাচ্ছে, নইলে যে স্বামীকে সময় মতো জল খাবার দিতে পারবে না, ভাত দিতে পারবে না, শত উপদেশও যে একদিন তার চেতনা ঘোরেনি, ভালোবাসার টানে সে এখন নিজে সচেতন হয়ে উঠেছে। তাই ওই ভালোবাসাই তাকে জুগিয়েছে শক্তি, যা তাকে নিজের দুর্বলতাকে অতিক্রম করার সামর্থ্য জুগিয়েছে ওই ভালোবাসা। তা ভালোবাসা এইভাবে অসাধ্য সাধন করায় মানুষকে। তবে একটা কথা ঠাকুর বলছেন যে ভালোবাসার পাত্র যত মহৎ হয়, তার মহৎ ইচ্ছাগুলি তখন পূরণ করতে গিয়ে তার মধ্যে কিন্তু ওই মহৎ ইচ্ছা, ওই গুণগুলো তার মধ্যে কিন্তু ট্রান্সফার হয়। তাই তোমার আদর্শ যত উচ্চ হবে, তোমার স্বভাবও তদ্রূপ হবে। সত্যনারায়ণ ঠাকুর তাই বলছেন। আবার ঠাকুর বলছেন যে স্বামী বিবেকানন্দ নাকি শুনেছি একসময় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা জানিয়েছিলেন যে তিনি সর্বদা যেন সমাধিমগ্ন হয়ে থাকতে পারেন, কিন্তু ঠাকুর তার সেই অভিপ্রায় অনুমোদন না করে তাকে পৃথিবীর মানুষের জন্য তার কাছে করার অনেক কিছু আছে, সেদিকে তার দৃষ্টিটা ঘুরিয়ে দিলেন। না, তুমি তোমার জন্য আসোনি, লোকের মঙ্গলের জন্য তুমি এসেছো। তীব্র কর্ম প্রচেষ্টা তার মধ্যে জাগিয়ে দিয়েছিলেন। এর এর মূলে কিন্তু আছে ঠাকুর রামকৃষ্ণদেব, সেই ভালোবাসা। তার মানে তাকে ভালোবেসে তবে ঠিক শ্রী স্বামী বিবেকানন্দ হয়ে উঠেছিলেন। আবার ঠাকুর এখানে উপমা দিচ্ছেন যে রামচন্দ্রের জন্য হনুমানেরও তাই, রামদাসের জন্য শিবাজি কি কাণ্ডটাই না করলো। তাদের এই প্রবল ইচ্ছা শক্তি, কর্মশক্তির পিছনে কিন্তু ছিল টান, তার গুরুর প্রতি টান। তাই টান বা ভালোবাসা যার যত উদগ্র, সে কিন্তু ততটা হয়ে উঠতে পারে। তাই ঠাকুর দয়া করে আমাদের এই টান বাড়ানোর জন্য ঠাকুর বলছেন দেয়ায় প্রণয় গজায় ব্যক্তিতে, আর ন্যায় প্রণয় গজায় ওই বস্তুতে। তাই আমি যখন তাকে দিই, যাকে আমি যেমন ছেলে পিলে যখন মায়ের কাছ থেকে খাবার খায়, ছেলে পিলে তখন ওই খাবারটার প্রতি আকর্ষণ থাকে, ছেলে খাচ্ছে, ছেলের পেট ভরে আর মায়ের মন ভরে। বাবা যখন কোনো খাবার কিনে নিয়ে আসে, ছেলেকে দেয়, ছেলে ওই খাবারটা পেয়ে যে আনন্দ উৎফুল্ল হয়ে ওঠে, তা দেখে বাবার মন ভরে যায়। আর ওই ছেলের কিন্তু ওই খাবারটা কি আনলো সেই দিকে নজর, ব্যাগটা হাটকাতে থাকে। তাই যে নেয় তার ওই বস্তুটার প্রতি নজর থাকে, আর যে দেয় তার প্রতি তার টান গজাতে থাকে। এটা একদম সায়েন্স। তাই ঠাকুর দয়া করে ইষ্টভীতি যে দিয়েছেন আমাদের, আমাদের দয়া করেছেন, আমরা মানে কি বলবো, ধন্য হয়ে গেছি। তাই তো এই ইষ্টভীতির মাধ্যমে আমরা টান গজাতে পারি, আমাদের চেতন থাকে দীক্ষা। দাদা আমার সময় হয়ে গেলে একটু আমাকে সিগন্যাল দেবেন দাদা, আমার টাইমটা ঠিক। আর 1 মিনিট। আগে দাদা আগে। ঠাকুর বলছেন আবার একটি বাণীতে যে একটা প্রভুভক্ত কুকুর, গরু বা পাখিকে দেখা যাবে সে একটা সাধারণ কুকুর, গরু বা পাখির থেকে অনেক বেশি সংযত। যে প্রভুভক্ত যে কুকুরগুলো, বাড়িতে যে আমরা কুকুর পুষি বা গরু পুষি, সেগুলো দেখা যাবে অন্য যে সাধারণ কুকুর গরু তাদের থেকে অনেক বেশি সংযত, বুদ্ধিমান। তাই মানুষের আদর্শ যত উন্নত হবে, সেই আদর্শের প্রতি তার টান যত অস্খলিত সক্রিয় হবে, সে তত উন্নত হবে। তাই আসুন আমরা আগামী কাল আমাদের 30শে ভাদ্র, পরম দয়াল শ্রী ঠাকুর, তাই ঠাকুরের কথাগুলি বলার চেষ্টা করেছি, যেহেতু আগামী কাল আমরা আরেকটি জন্মদিন ঠাকুরের পালন করব। তাই আমরা ভাগ্যবান যারা আমরা তাকে পেয়েছি, তার আশ্রয়ে আছি, তার কথা শুনে আমরা যারা চলি, আমরা একটা পরিবার, এখানে যারা যেমন সকলে একটা পরিবার। তাই মনের আনন্দে কিছু কথা বলার সুযোগ পেলাম, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আমরা যেন তাকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারি। তোমাকেই আমি চাই ঠাকুর, আর কিছু চাই না। তাই কবির ভাষায় বলি, প্রশ্ন আমার অস্ত যাওক, রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন, মরণ স্তব্ধ করে। জয় গুরু।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় পরম গুরু, পিতার জয় গুরু। চরণে প্রত্যেকের আমি মঙ্গল প্রার্থনা জানাই। আন্তরিক আনন্দিত জয় গুরু জানাই। জয় গুরু।